উফ, ভাবলাম পরীক্ষার পরে কয়েকদিন শহরের ঝঞ্ঝাট থেকে মুক্ত হয়ে দাদুর গ্রামের বাড়িতে কাটিয়ে যাব, কিন্তু এত দূর যে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমে গেল। এখন কোথায় বাড়ি কি করে খুঁজে পাবো কে জানে। আরে আরে এতক্ষণ তো দেখে আসছি রাস্তার ধারে একটা খাল, দূরে আবার খালের উপরে হেরিকেন চলছে কেন? লোকজন আছে মনে হচ্ছে, গিয়ে দেখি তো ব্যাপারটা। কি গো, বলতে পারবে প্রহরীতে পড়ে রাস্তা কোন দিকে? আর এখানে তোমরা খালের মাঝখানে আলো জ্বালিয়ে কি করছো এত রাতে? তুমি এখানে কি করছো ভাই? তোমাকে তো দেখে নতুন মনে হচ্ছে, বেরিয়ে পরীক্ষা থেকে মিস খেতে দোষ। তোমার নাম কি? তুমি কে বুড়িমা? আর এই রাস্তায় আসে কিনা তা তো আমি জানি না। আমি খুব ছোট বয়সে এই গ্রামে এসেছিলাম। আজকে এত বছর পরে আবার এসেছি ছুটি কাটাতে। ও, তাই বলো। এত রাতেই খাল পাড়ে কি করছো? আর মেয়েরা এরকম জলের মাঝখানে আলো জ্বালিয়ে কি করছে? আহা হা হা, তোমরা শহরের মানুষ বাবা। কেন বলো তো, কি ব্যাপার? ওরা সন্ধ্যা রাতে কচুরি বানার ব্যবসা করছে। অদ্ভুত তো, কেউ যদি কচুরি বানা বিক্রি করে তাদের দোষ কে? আর তাছাড়া ওরা বিক্রি করছে, ওদের থেকে কিনছে কে? সেসব তুমি এখন দেখতে পারবে না খালি চোখ। তার মানে জেনে রাখো, এই সন্ধ্যা রাতে কচুরি বানার ব্যবসা একদিন বেঁচে থাকার মাধ্যম যোগাবে গ্রামের লোককে। তারা ওদের গ্রামে ঢুকতে দেয় না, কিন্তু এই ব্যবসায়ীরাই একদিন গ্রামের লোকদের বেঁচে থাকাতে সাহায্য করবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন এখানে বেশ কিছুদিন থাকবে তো? হ্যাঁ, থাকবো। বেশ, থাকতে থাকে তুমি সব কিছু নিজেই বুঝে যাবে। তবে আজ রাতে তোমার দাদুর বাড়িতে গিয়ে কি করবে? সেই বাড়ি তো এতদিন পুরনো হয়ে পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে। আজ রাত না হয়ে তুমি আমার বাড়িতেই কাটাও, সকাল হলে চলে যাবে। ঠিক আছে বুড়িমা, চলো। কিরে, সকাল হলেই তো রোজ আমার কাছে চলে আসিস। এদিকে তোকে যে দায়িত্বগুলো দিয়ে রেখেছে সেগুলো তো কিছুই পালন করতে পারছিস না। ইয়ে বাবু, মানে চেষ্টা তো করছি, মানে চেষ্টা করলেই কি আর হবে? শোন একটা কথা, আমি চাই এই গ্রামের সমস্ত জমি আমার একার হবে। বাকি সবাই থাকবে আমার জমি ভাড়া হিসেবে। যখন যাকে চাইবো আমি লাথ মেরে তাড়াতে পারবো। এখন এই খাজনা